বাংলাদেশ থেকে ভারতে নাবালিকা পাচারের ঘটনা। বাংলাদেশের এক পড়ুয়াকে সীমান্ত দেখানোর প্রলোভন দিয়ে ভারতে আনার অভিযোগ এক বাংলাদেশি চালকের বিরুদ্ধে। স্বরূপনগরের নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্ত এলাকার এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ঢাকার বাসিন্দা ওই পড়ুয়া মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হলে এক বাংলাদেশি গাড়ির চালক তাকে সীমান্ত দেখানোর কথা বলে গাড়িতে তোলে। এরপর পানীয় জলের সঙ্গে নেশা জাতীয় কিছু মিশিয়ে অচৈতন্য করে সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে নিয়ে আসা। জ্ঞান ফেরার পর নিজেকে ভারতে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে নাবালিকা। এরপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখেন। পাশাপাশি বিএসএফ ও স্বরূপনগর থানার পুলিশকেও খবর দেন তারা। পরে নাবালিকাকে তাদের হাতে তুলে দেওয়া হয়। সূত্রের খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাবালিকা একজন সন্দেহভাজন পাচারকারীর নামও উল্লেখ করেছে। জানা গিয়েছে, এদেশের নাগরিক নজরুল সর্দার এই পাচারকাণ্ডের সঙ্গে যুক্ত। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে বিএসএফ ও পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। সব নিয়ম মেনে কবে ওই নাবালিকা তার পরিবারের কাছে ফিরে যাবে, নজর সেদিকেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুজ্জামান, বাংলাদেশের নাবালিকাকে অজ্ঞান করে ভারতে আনা, ঠিক কি ঘটেছে? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, বাংলাদেশের ঢাকা শহরের একটি স্কুলের পড়ুয়া 13 বছরের এক নাবালিকা কন্যা, তিনি কিন্তু এক চালকের সঙ্গে আলাপ করেন। তারপরে কিন্তু সীমান্ত দেখার নাম করে সেই চালক, অর্থাৎ বাংলাদেশি এক গাড়ি চালক, তাকে ভুলিয়ে ভালিয়ে কিন্তু একেবারে সীমান্তে নিয়ে আসে বাংলাদেশ সীমান্ত দেখার জন্য। অর্থাৎ সীমান্ত দেখার লোভ দেখিয়ে ওই নাবালিকা কন্যাকে কিন্তু সেখান থেকে নিয়ে চলে আসেন। তারপর নেশাজাত দ্রব্য কিছু পানীয় জলের সঙ্গে মিশিয়ে তাকে খাওয়ানো হয়। তারপর সে নাবালিকা কিন্তু অচৈতন্য হয়ে পড়ে। তারপর কিন্তু সেই নাবালিকা যখন জ্ঞান ফিরে তখন তিনি দেখতে পান তিনি কিন্তু ভারতের একটি জায়গায় তিনি রয়েছেন। তারপর তিনি কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েন। এই পাচার কাণ্ডের সঙ্গে ইতিমধ্যে জানা যাচ্ছে নজরুল সরদার, তিনি কিন্তু ভারতের বাসিন্দা, স্বরূপনগর সীমান্ত এলাকার বাসিন্দা। এই পাচারের সঙ্গে কিন্তু যুক্ত আছে বলে ইতিমধ্যে জানা গেছে পুলিশি প্রাথমিক তদন্তে। তারপর নাবালিকা কন্যাকে, 13 বছরের ওই নাবালিকা কন্যাকে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু পুলিশ ও বিএসএফ এর হাতে তুলে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং বিএসএফ। তার পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ইতিমধ্যে শুরু করেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি ওই নাবালিকা কন্যা যে কিনা একেবারে সীমান্ত দেখার নাম করে, যাকে একেবারে ভুলিয়ে ভালিয়ে বাংলাদেশি এক গাড়ি চালক তাকে সীমান্তে নিয়ে এসে পাচার করে দেওয়ার যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু এই ঘটনায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সৈকত, ধন্যবাদ হাসানুজ্জামান। বাংলাদেশ থেকে ভারতে নাবালিকা পাচারের ঘটনা। বাংলাদেশের এক পড়ুয়াকে সীমান্ত দেখানোর প্রলোভন দিয়ে আনার অভিযোগ বাংলাদেশি এক গাড়ির চালকের বিরুদ্ধে। স্বরূপনগরের নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্ত এলাকায় এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখানে ওই আমার আন্টির বাসায় যেতেছিলাম, পরে ওইখান থেকে বলছে যে আমার আপুর বাসায় নিয়ে যাবে। পরে ওইটা বললে আমার এখানে নিয়ে আসছে, কিন্তু বলে নেই ও ঢাকায়, বলে নেই যে এখানে নিয়ে আসবে। তারপরে ওইখানে বলছে, তারপরে এখানে নিয়ে আসে। নিয়েছে তোমারে কি পার করে দিয়েছে? ভারত থেকে, বাংলাদেশ থেকে ভারতে পার করে দিয়েছে। হ্যাঁ, এখানে নিয়ে এসে এই বাড়িতে রাখছে। না, এই বাড়িতে রাখেনি, ওই ওদিকে আনছিল। আনার পরে এই ওই কারাম আর হচ্ছে জীবন নামে দুইটা ছেলে এনে পরে দিছিল। আচ্ছা, তারপরে ওনারা রাখছে। এনাদের বাড়িতে এসে দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, আমার বলছে যে ওনারা আইনা নাকি বিক্রি করে দিছে। কোথায় নিয়ে যাবে তোমাকে? বেঙ্গল। তোমার ভয় করছে? তুমি কি চাও এখন? বাসায় যাই। হ্যাঁ, শোনো, আমি বলছি আমি নিয়ে আসিনি। কে নিয়ে আসছিল? ও নিয়ে এসেছিল জীবন আর হচ্ছে ওই কায়েমের বাড়ি কোথায়? কায়েমের বাড়ি বাদুড়িয়ায়। জীবনের বাড়ি কোথায়? জীবনের বাড়ি তারালিয়ায়। আচ্ছা, আপনার বাড়িতে রাখছিল কেন? আমি এখান থেকে আমার বাড়িতে রাখি, জাহাঙ্গীর মোল্লার বাড়িতে রেখেছি। শোনো, জাহাঙ্গীর মোল্লার বাড়িতে রেখেছিল। রাখার পরে ওখান থেকে থানা আসলো। তারপরে কিছুক্ষণ বাদে আমুদি ক্যাম্পে বিএসএফ সাহেব ওরা আসলো। তারপরে মেয়েদের কাছে সব কিছু জিজ্ঞাসাবাদ করছিল যে তোমার বাড়ি কোথায়, তোমার কে নিয়ে এসছে। কোন মেয়েটা? ওই যে মেয়েটা এখানে বাংলাদেশ থেকে যে বিক্রি করার, যে এটা শুনলাম আর কি, যে বিক্রি হয়ে গেছে। বয়স কত মেয়েটা? ওই 13 বছর। এখানে একটা
ওদের একটা ঠেক আছে এখানে, সেই ঠেকে ওরা এখানে প্রতিনিয়ত দেখি আসা যাওয়া করে লোকজন, যে এইরকম দালালদের আমরা চাই এদের রীতিমতন সাজা হোক।